কাকনের সাথে কথা বলে অপরাধীদের ধরার উপায় বার করলো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকীর কাছে চলে এসেছে সমরেশ, তারপর দীপিকা, আর এসেছে সুভদ্রা সীমন্তিনী। এসেই বলতে থাকে জগন্নাথ দেবের 56 ভোগ রান্না করার জন্য। তখনই কৌশিকী সমরেশকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওদেরকে আসতে বলেছো সমরেশ? সমরেশ তখন বলে, না কৌশিকী, আমি ওদেরকে আসতে বলিনি, তবে ওই ইচ্ছাটা কিছুটা আমারও রয়েছে। তুমি যদি রাজি হও তাহলে খুব ভালোই হবে। কৌশিকী তখন বলে, সমরেশ, আমি কি করে রাজি হব? সীমন্তিনী বলে, কেন, তোমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয় নাকি? কৌশিকী বলে, সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। এর মধ্যে বৈদেহী মুখার্জি বলে, মুখার্জি বাড়ির শেষ কথা তো কৌশিকী মুখার্জি, আর এখন তো তুমি ওই বাড়ির বউও বটে, তো তুমি 56 ভোগ রান্না করতে পারবে না? তাহলে আর কি করলে কৌশিকী? এটা কিন্তু ঠিক না। কৌশিকী তখন বলে, এখন আমি বুঝতে পারছি ওদেরকে এই বাড়িতে কে ডেকে নিয়ে এসেছে। কাকিমণি, এটা তুমি ছাড়া অন্য কেউ করতেই পারে না। বৈদেহী মুখার্জি বলে, হ্যাঁ আমি করেছি, করতে বাধ্য হয়েছি। কেন তুমি ওই বাড়িতে গিয়ে 56 ভোগ রান্না করবে না কেন? সুভদ্রা বলে, যতদূর জানি কৌশিকী মুখার্জি তো কাজ করতে খুবই পটু, আগেরবার তো করে দেখিয়ে দিয়েছিলে, তাহলে এবারে সমস্যাটা কোথায়? এবারেও দেখিয়ে দাও। কৌশিকী বলে, তুমি জানো না আমার ক্ষমতা ঠিক কতটা, কিন্তু এই মুহূর্তে বাড়ির যা পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে আমি কোনোভাবেই কিছু করতে পারবো না। কথাটা কান খুলে শুনে নাও। তার মধ্যেই তখনই প্রীতি বলে, কেন রে বর্দি, তুই তো একা হাতে সব দিক সামলাতে পারিস বলে দাবি করিস, তাহলে এই দিকটাও সামলা। এর মধ্যেই সমরেশ তখন বলে, কৌশিকী, এই ইচ্ছাটা কিছুটা আমারও, তাই যদি তুমি 56 ভোগ রান্না করতে তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, 56 ভোগ যদি আমাদের বাড়িতেও রান্না হয়, ভাবছি আমাদের বাড়ি থেকে তো বিপদটা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না, তাই যদি আমাদের বাড়িতেও জগন্নাথ দেবের পুজো করা যায় তাহলে কেমন হয় প্রীতি? প্রীতি তখন বলে, কেমন আবার হবে, ভালোই হবে, তুমি করবে, করলে করো, দারুণ মজা হবে। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, ভাবছি করব, একটু পুজো আচরা করলে যদি বাড়ির ভালো অবস্থাটা ফেরে, তার থেকে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? কৌশিকী তখন বলে, কাকিমণি, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো বলে আমার মনে হচ্ছে, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। বৈদেহী মুখার্জি বলে, ঠিক কি ভুল সেটা আমাকেই বুঝতে দাও কৌশিকী, তুমি এর মধ্যে এসো না। এর মধ্যে বৈদেহী মুখার্জি ফোন করবে বলে ঠিক করে জগদ্ধাত্রীকে, আর জগদ্ধাত্রী একটা উপায় বার করার চেষ্টা করে যাচ্ছে, আর বলে, তুমি নিজেও জানো না স্বয়ম্ভু, তুমি কতটা বিপদের মধ্যে আছো। আমি জানি এটা যদি একবার বাজারে রটে যায় তাহলে কিন্তু মারাত্মক লেভেলের ক্ষতি হবে। তার মধ্যেই দেবুদা বলে, আর 30 মিনিট সময় আছে, মোটে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যদি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আমি আর সহ্য করব না। নিজে তো ফাঁসবই, সঙ্গে স্বয়ম্ভুকে নিয়েই ফাঁসবো, আমার আর কোনো অসুবিধা নেই। এত বড় অফিসার জ্যাজ সান্যাল, তার বর নাকি করাপ্টেড একজন মানুষ, এর থেকে খারাপ কি আর হতে পারে? এই খবরটা যে কত তাড়াতাড়ি তীরের মতো ভাইরাল হয়ে যাবে সেটাই আমি শুধু ভাবছি। জগদ্ধাত্রী বুঝতে পারে বারবারন্ত বেড়েই চলেছে এই দেবুদার, কোনোভাবেই দেবুদাকে জব্দ করা যাচ্ছে না, কিছু একটা উপায় বার করতেই হবে। এর মধ্যেই বৈদেহী মুখার্জি ফোন করেছে আর বলে, জগদ্ধাত্রী তুমি কোথায়? বৈদেহী মুখার্জি বলছি। জগদ্ধাত্রী বলে, কেন, কি দরকার? বৈদেহী বলে, তোমাকে তো বাড়িতে আসতে হবে, তুমি তো এই বাড়ির বউ বলে কথা, তুমি রাতের ডিনারটা কি রান্না করবে সেসবও কিছু বললে না, ডিনারে কি হবে সেসবও বলছো না, কি ব্যাপার বলো তো? ঘরের গৃহিণী হতে গেলে তো এই সমস্ত দিক খেয়াল রাখতে হবে, তাই না? জগদ্ধাত্রী বলে, মা, আপনি এখন এই সমস্ত কথা বলবার জন্য ফোন করেছেন? ফোনটা রাখুন, আমি এখন ডিপার্টমেন্টে আছি, কাজে ব্যস্ত আছি। বৈদেহী তখন বলে, সে তুমি যেখানেই থাকো আর যেখানে যাই করো না কেন সেটা তো আমি দেখতে যাব না, তুমি তো বড় বড় কথা বলো, মুখার্জি বাড়ির এত বড় বউ তুমি। আরেকটা কথা শোনো, কাল আমাদের বাড়ি জগন্নাথ পুজো হবে, তো জগন্নাথ দেবের পুজো যখন হবে 56 ভোগ তোমাকে রান্না করতে হবে। এরপরে জগদ্ধাত্রী বলে, এসব আপনি কি বলছেন মা, এটা সম্ভব নয়, আমি এখন অনেক কাজের প্রেশারে আছি, বাড়িতে তো অন্য কেউ আছে, তাদেরকে বলুন। তখন বৈদেহী মুখার্জি বলে, তারা পারবে না, তুমি তো একা হাতে সমস্ত দায়িত্ব সামলাতে পারো জগদ্ধাত্রী, তাহলে দায়িত্বটা নাও বরং তুমি, তাহলেই খুব ভালো হবে। জগদ্ধাত্রী বলে, আপনি কিন্তু এটা ঠিক করছেন না মা, এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না, আপনি জানেন সবটা, তাই আরো বেশি করে এগুলো করছেন। এরপর জগদ্ধাত্রী বলে, আপনি কি করেছেন সংসারের হয়ে? শুধু আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দামি দামি গয়না কিনেছেন, ভালো শাড়ি কিনেছেন, ফুর্তি করেছেন, তাই তো? তখনই বৈদেহী মুখার্জি বলে, জগদ্ধাত্রী,
মুখ সামলে কথা বলো, খবরদার বলছি তুমি এই কথাগুলো আমাকে বলবে না। এর মধ্যেই কৌশিকী বলে, কাকিমণি তোমার পুত্রবধূর সমস্ত গুণগুলো দেখছি এখন তুমি পেয়ে গেছো। এমনি এমনি তো আর মেহেন্দিকে আমি কলতলার কালচার বলতাম না, কিছু কারণ থাকতো, তাই জন্যই বলতাম। আর তখন বৈদেহী বলে, কৌশিকী মুখ সামলে কথা বলো, আমাকে এইভাবে অপমান করবে না। দেবুদা এরপর ফোন কেটে দিলে জগদ্ধাত্রীকে বলে, কি মেজো জেঠিমণি ঘাটটা এরকম ধরলো? হ্যাঁ, ভাবা যায় আমাদের নাকি জ্যাস সান্যাল নিজে ছেড়ে দিচ্ছে, ভাবতেও কেমন একটা অবাক লাগে। এর মধ্যেই কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে, জগদ্ধাত্রী কি খবর? জগদ্ধাত্রী বলে, দেখলেন তো বর্দি, আমি তো বুঝতে পারছি না, বৈদেহী মুখার্জি আমাকে অর্ডার করে গেল কাল নাকি বাড়িতে জগন্নাথ দেবের পুজো হবে, 56 ভোগ আমাকে রান্না করতে হবে। আমি সত্যি বুঝতে পারছি না কি করে সামলাবো। কৌশিকী বলে, মাথা ঠান্ডা করো, একটা না একটা ক্লু ঠিক বেরোবে। অপরাধীরা যখন অপরাধ করে একটা না একটা ক্লু ঠিক ছেড়ে যায়, তুমি ভাবার চেষ্টা করো না। তখন জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু যদি আমাকে এই ব্যাপারটা আগে বলতো তাহলেও একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এমন পরে জানতে পেরেছি যে আমি এখন কিছু করতেও পারবো না। কৌশিকী বলে, জগদ্ধাত্রী শান্ত হও, কাল আমি খবরের কাগজে এটাই বলবো, তোমার সাহসের কথা, তোমার সাহসিকতার কথা। আর শোনো, কাকিমণি যে ইচ্ছেটা পূরণ করলো না, তোমাকে বলছে না যে 56 ভোগ তোমাকে রান্না করতে হবে, আমি জানি জগদ্ধাত্রী তুমি সেটা খুব আরামসেই করতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে বই কি। তাহলে ঝটপট করে কালকে কিন্তু 56 ভোগ তোমাকে রান্না করে ফেলতে হবে। জগদ্ধাত্রী বলে, বর্দি এসব আপনি কি বলছেন, আপনিও এর মধ্যে রয়েছেন? কৌশিকী বলে, না না, আমি এর মধ্যে নেই, তবে আমি এটাই বলতে চাইছি, যা হবে সেটা ভালোর জন্যই হবে। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে, সব সময় তোমার সাথে আমি আছি, এটা মনে রাখবে, ভয় পাবে না। এর মধ্যেই জগদ্ধাত্রী ভাবে, আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেসটা আবারও ভাবতে হবে, না হলে মনে হচ্ছে আমি এবার কিছুই করে উঠতে পারবো না। জগদ্ধাত্রীরা বাড়িতে রওনা দেয়। কাকন জগদ্ধাত্রীকে দেখেই কান্নাকাটি করতে শুরু করে আর বলে, মেনানের অবস্থা খুব একটা ভালো না। জগদ্ধাত্রী বলে, মেনান ঠিক হয়ে যাবে, মেনানকে যে ঠিক হতেই হবে কাকন, তুমি এসব নিয়ে একদম ভেবো না, মেনান ঠিক হয়ে যাবে, আর দেখবে তোমার কাছে এসেছে তোমার মেনান আঙ্কেল। এর মধ্যেই কাকন কিছু একটা দেখাতে যাচ্ছিল জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী বলে, আচ্ছা কাকন, তুমি আমাকে শুরু থেকে বলো তো ওখানটাতে ঠিক কি কি ঘটেছিল। কাকন সেই অনুযায়ী ইশারা দিয়ে বোঝাতে শুরু করে, আর তার মধ্যেই ইচ্ছে করে এসে বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ বাধা দেয়। বৈদেহী মুখার্জি বলে, এইটুকু একটা বাচ্চাকে তুমি ইন্টারোগেট করছো জ্যাস সান্যাল, এটা কি তোমার নীতির বিরুদ্ধে, নীতিতে যায়? আর তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি আমাকে কি করতে হবে আর কি হবে না, সেটা আমি আপনার কাছ থেকে শিখবো না বৈদেহী মুখার্জি, তাই বলছি অন্তত আমাকে এসব কথা বলতে আসবেন না। আপনিও খুব ভালো মতন জানেন যে উৎসব একজন অপরাধী, উৎসব অন্যায় করেছে। বৈদেহী তখন বলে, খুঁজে বার করো যে উৎসব কি অন্যায় করেছে। এরপর দেবুদা হাসতে হাসতে এসে বলে, তাহলে জ্যাস সান্যাল, অবশেষে তুমি হার স্বীকার করলে, হেরে গেলে আমাদের বুদ্ধির কাছে। জগদ্ধাত্রী তখন কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু এটাও বলে যে অপরাধীদের তো আমি ধরবই, যেভাবেই হোক না কেন শাস্তি পাবেই।